সম্মেলনের সভাপতি শ্রদ্ধেয় ডক্টর মুজাফফর সাহেবকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীতভাবে আহ্বান রাখছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আফাহুক্মাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগাযুন নাসি ইলাল্লাহি সালাসা ملحد في الحرم ومبتغ في الإسلام السنة الجاهلية ومطلب دم امرئ بغير حق ليهلك دمه رواه البخاري রাজশাহী মোহনপুরে মোহাম্মদপুর এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, উপস্থিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, দীর্ঘ 18 বছর যাবৎ এই সম্মেলন পরিচালিত হচ্ছে। আপনারাও অংশগ্রহণ করছেন, আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সম্মেলনকে কবুল করে নেন। যে সমস্ত ভাই ও বোনেরা শ্রম দেন, সময় দেন, অর্থ ব্যয় করেন এবং বিভিন্ন এলাকা থেকে এসে অংশগ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আর একটি দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এইভাবে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে। আমিন। 1998 সালে যখন এই এলাকায় আসতাম, তখন শুধু বলতেন মুজাফফর, এরপরে নাম বানা নিলেন মুজাফফর বিন মহসিন, এরপরে বানা নিলেন কি না শায়েখ মুজাফফর বিন মহসিন, এরপরে এখন বলছেন কি। তবে আগের মতো বললেই ভালো ছিল, যেহেতু আপনাদের এলাকায় এসেছে। আজ থেকে তো আসে না, বহু আগে থেকে আসে। আরো কতদিন যে আসবো আল্লাহ ভালো জানে। আপনারা এই ভালোবাসাটা দেন। আবার করছেন সভাপতি, এটা কে যে পোস্টারে কি কখন লেখে আল্লাহ ভালো জানে। আমার দেখা হয় না, অনেকে নাম টাম ভুল লিখলে রেগে টেগে যায়, আমার দেখাই হয় না। আমি মনে করেছি যে অন্তত প্রধান বক্তা করছেন, কিন্তু করছেন কি জিজ্ঞেস করেন আমাকে বলেছে কিনা, বলেন। আলহামদুলিল্লাহ, যে যেখানে যেভাবে দেয় ওইভাবে যাই, এটা আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ, যখন যেভাবে লাগাই তখন। এখন ওনারা যে বলছেন যে একটু বক্তব্য রাখে, এরপরে শেষে আবার বক্তব্য রাখবেন, প্রশ্ন উত্তর দিবেন। চিন্তা করছেন কি দাবি, পরে সবাই মিলে জানাজা করে দিল, এটা কিন্তু বলে, তাই না? এটা বলে। ঠিক আছে, আপনাদের প্রস্তুত থাকলে উত্তর দিব ইনশাআল্লাহ। এখন ভালো লাগে আমাদের যারা ছাত্র তারাই ওয়াজ করছে, আর আমরা তো এখনো অতটা বুড়া হয়নি, দাড়ি পাকলে অতটা বুড়া হয়নি।
কিন্তু এর মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ আলোচনা করে, এটা আমাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আপনাদের একটা অনুরোধ করি, এই মাঠ আমার চেনা মাঠ, পরিচিত মাঠ। আপনারা যারা বাহিরে আছেন, দোকানে আছেন, তারা এটা এসে মনোযোগ দিয়ে বসবেন। আজকে তো আমার বক্তব্য শোনার জন্য কেউ আসেন না, তাই না? আজকে আলোচনা শুনবেন ঢাকা থেকে আগত তরুণদের, খুব কি বলবো, এক দল ছেলে আসছে দেখছি রাজশাহী থেকে গাড়িতে থেকে দেখতে পেয়েছে, বুঝছেন? আজকে বক্তব্য দিতে আসছে মোহাম্মদপুরের মাঠে। বক্তব্য একখানা হবে আজকে এমনি আমি 2-4টা কথা বলে শেষ করব, এরপরে আপনাদের কাঙ্ক্ষিত আলোচনা। আর কিছু বলবো কি? না বললে চলবে, তাই না? উস্তাদ শেখ জামশেদ মজুমদার ইনশাল্লাহ আসবে। আমি সাথে করে নিয়ে আসছি, আপনারা টেনশন করেন না। খাওয়া দাওয়া ঘুম দিয়ে আসছি, আমি শেষ করলে উনি চলে আসবেন। যতক্ষণ পারেন আপনারা বসে থাকতে, ততক্ষণ চলবে ইনশাল্লাহ। শীতের মধ্যে অজুহাত দিয়ে পালাবেন না, কিন্তু শীত লাগলে তো আজকে লাগবে, কালকে তো লাগবে না। হ্যাঁ, কম্বল আছে মাশাআল্লাহ, একবার মোহনপুরের ভাষা। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। তো আমি যে মাজলিসের কথাটা বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আপনারা কি বসবেন না? রাগ করেছেন? দেন সবাইকে 10 টাকা করে টাকা দেন, বলবেন। বসে পড়েন, বসে পড়েন। বসাটা কত গুরুত্বপূর্ণ এটা আপনারা বুঝে নিন। আমি মানুষকে শেখানোর জন্য বলতে আছি, যতদিন না শিখবেন ততদিন বলতেই থাকবেন ইনশাআল্লাহ। কারণ একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক একজন সাহাবী এক এক জায়গায় শুনেছেন, তাতে প্রায় 70-এর অধিক বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন এক একটা হাদিস। কতবার? 70 অধিক বার একই ভাবে বলতেন, আর সাহাবীরা এইভাবেই মুখস্থ করেছেন। শব্দে বাক্যে কোনো তফাৎ নাই। আমরা তো এতবার না বললেও মাঝে মাঝে বলি, যেন আপনারা শিখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। কিছু মানুষ যখন আল্লাহকে জানার জন্য, দ্বীন শিখার জন্য এক জায়গায় বসে, ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামা, আল্লাহ তখন তাদেরকে আসমান থেকে ডাক দেন। যখন মাজলিস শেষ হয়ে যায়, তখন আল্লাহ আরশ থেকে বলেন, তাহলে আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। আল্লাহ আরশ থেকে বলেন। এত হাদিস থাকার পরেও এদেশের মানুষ এখন পর্যন্ত জানে না আল্লাহ কোথায় আছে। কিন্তু কত খুতবা শুনে ইমামের কাছে, কবরে মাটি দেওয়ার পরে 2জন ফেরেশতা আসে, প্রশ্ন করে 3টা, উত্তর দিতে পারলে ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহ আসমান থেকে বলেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছেন। শুনেন এটা হাদিস? বাংলাদেশে সবাই শুনেছে, কিন্তু জানেন আল্লাহ কোথায় আছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালামের কাছে আমি যখন ফিরে আসলাম আল্লাহর সাথে দেখা করে, বললেন যে কয় ওয়াক্ত কি দায়িত্ব দিল? 50 ওয়াক্ত সালাত দিয়েছে, তোমার উম্মত পারবে না, আবার যাও। আবার গেলেন, কোথায় যাচ্ছেন? আমেরিকায়, চরমনার পীরের কাছে। কোথায় যাচ্ছেন? আল্লাহর সাথে আবার কথা বলার জন্য যাচ্ছে। আল্লাহ তো বাংলাদেশের খানকায় থাকেন, তাই না? আপনাদের এই মূর্খতার প্রশংসা করবো কিভাবে আমার বুঝে আসে না।
এত মূর্খ হয় মানুষ, আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করে। জাহেল কাকে বলে দেখেন, 92 বছর বয়স, দাড়ি কেটে সাদা হয়ে গেছে, মাজা ভেঙ্গে গেছে, বুঝলেন তো, মাজা কি বাঁকা হয়ে গেছে। সেই মানুষটা তাবলিগ করেছে 70 বছর, কিন্তু আজও জানেন আল্লাহ কোথায় আছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ কতবার শুনেছে মুসা আলাইহিস সালাম আছেন 7ম আসমানে, তাই না? কত আসমানে? নাউজুবিল্লাহ। আমি বললাম তা আপনারা বললেন 7ম আসমান কে আছেন? এটাও জানেন না, তাহলে ঈসা আলাইহিস সালাম আসলে চিনবেন কি করে? 6ষ্ঠ আসমানে আছেন মুসা আলাইহিস সালাম, আর 7ম আসমানে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম সালামের পরিচয় কি? ঘোড়ার পিতা। আপনারা আহলে হাদিস হয়েও যদি বলেন জাতির পিতা, তাহলে কেমনে চলবে? আগে একজনকে বলতেন জাতির পিতা, এখন ওরা সংশোধন করে আরেকটা লাগাইছেন, আরেক ভুল করেছেন। জাতির পিতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে, জাতির পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলে তার মানটাই নষ্ট করেছেন। তিনি হলেন আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ। আপনি লিখবেন আবুল আম্বিয়া, বলে সমস্ত নবী রাসূলের বাপ, এটা বেশি সম্মান না সমস্ত মানুষের বাপ এটা বেশি সম্মান? আবুল আম্বিয়া কত বড় সম্মান, কত বড় সম্মান। ইব্রাহিম আলাইহিস সালাম আছেন 7ম আসমানে, তো মুসা আলাইহিস সালাম আবার গেলেন, কয় ওয়াক্ত কমাইছে? 5। আবার এসে বলে মোহাম্মদ কত ওয়াক্ত কমাইছে? 5, 45 করেছে। যাও, আবার পারবে না, তোমার উম্মত পারবে না। এভাবে কতবার গেলেন? 9 বার। কোথায় যাচ্ছে? না, ইনায়েতুল্লাহ আব্বাসের কাছে। আল্লাহ তো সব জায়গায় থাকে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি মেরাজের ঘটনা সঠিক না বেঠিক? 9 বার গেলেন। কোথায়? 7ম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছিলেন, জিবরিল আর পারেননি। আল্লাহ রাসূলের সাথে কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের। আবার আসলেন, এতবার যাতায়াত করছে। এই বাংলাদেশের মূর্খরা এখনো চেনেন আল্লাহ কোথায় আছে। আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান আল্লাহ আরশে উঠেছেন, বল আলহামদুলিল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে সবাইকে, বলেন আমিন। দোয়া করতে থাকেন, একদিন কবুল হবে ইনশাআল্লাহ, কবুল হবে। বাংলাদেশের মানুষ বুঝবে ইনশাআল্লাহ একদিন, যারা বুঝে না তারাও বুঝবে ইনশাআল্লাহ। তবে আপনার দোয়া থাকতে হবে। এত শীতের মধ্যে আপনারা এত মানুষ আসছেন, আমার শীত লাগছে। আর বেশি শীত লাগলে কম্বল চাইবো, সমস্যা নাই, কম্বল নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা নাদাহু মুনাদিন মিনাস সামা। কিছু মানুষ যখন এক জায়গায় বসে, বসা অবস্থায় দিন শিখার চেষ্টা করে, আল্লাহকে জানার চেষ্টা করে, যখন শেষ হয়ে যায়, যখন চলে যায়, তখন ঘোষণাটা আল্লাহ করেন। কে ঘোষণা করেন? এই মাজলিসের ঘোষক হলেন আল্লাহ। শেষ করবেন কে? আল্লাহ বলেন কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহর ঘোষণা এটা। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। অন্য কোনো ইবাদত করে আপনার পাপগুলোকে নেকি করতে পারবেন না। অন্য কোনো ইবাদত করে আপনার পাপগুলোকে নেকি করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? অন্য কোনো ইবাদত করে পাপগুলো নেকি করতে পারবেন না। কেবল মাজলিসে আসলে আল্লাহ পাপ ক্ষমাও করে দিবেন,
পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সেই মুসলিমের হাদিস, এই হাদিসটা এসেছে তাবরানী আওসাত 1556 নম্বর হাদিস। সেই মুসলিম 2689 নম্বর হাদিস এসেছে, যখন আপনাদের ব্যাপারে আল্লাহর কাছে ফেরেশতারা রিপোর্ট পেশ করে, আল্লাহ খুশি হয়ে বলতে থাকেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা শুনে রাখো, যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিয়েছি। আপনারা কি চেয়েছেন? জান্নাত। কিন্তু আমি চেয়েছি, তিনটা বিষয় চেয়েছি। যারা এসেছে, আয়োজন করেছে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আর একটা চেয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আমি আর একটা বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে এইভাবে পরস্পর যেন সাক্ষাৎ হয়, এইভাবে তুমি জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। কিন্তু আপনি করেননি, খালি এসেছেন, বাদাম খাচ্ছেন। আজকে একটা জিনিস জেনে নেন, যে মাজলিসে এসে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। যদি আপনি সব কথা ভুলে যান, এটা মনে রাখবেন যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাথে সাথে কবুল করেন। তো অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে নাই, শুধু আরাফার মাঠ ছাড়া। আরাফার মাঠ আলাদা, আর এইরকম মাঠ আলাদা। সাথে সাথে দিবেন, এই জায়গায় দোয়া করবেন। এরপর আল্লাহ বলেছেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, ফেরেশতারা সাক্ষী থাকো, তারা আসার কারণে যে কষ্ট পেয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, টাকা পয়সা ব্যয় করেছে। নাটোর থেকে আসছে কিছু ভাই, কয়েকজন ভাই আসছে সেই নওগাঁ থেকে। দেখেন, এই যে হাদিসটা এখন মিলাতে পারে, আগে মিলাতে পারে, আগে মিলাতে পারেনি। যেই কথা বললেন কেন, আজারতুহুম মিম্মাস্তাজারু। ময়মনসিংহে একটা মাঠ আছে, আহলে হাদিসদের ঐতিহ্য, জাতীয় ইজতেমায় 3 দিন ব্যাপী। এই এলাকার লোকেরা গাড়ি ভাড়া করে চলে আসে, 3 দিন মাঠে থাকে। চলে যাবে শনিবারের দিন, ফজর পড়ে তারপরে শনিবারের সকালে সবাই চলে যাবে। বাচ্চা কাচ্চা রেখে চলে আসে, কাজকর্ম রেখে চলে আসে। এই যে দিন শিখার জন্য এত টাইম ব্যয় করে, আমি এইটার সাথে মিলে দেখতে পাই আল্লাহ কেন বললেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু। তারা যে শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, এর বদৌলতে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। পূর্ণ নেকি মানে আপনি যে নেকিটুকু হলে জান্নাতে ঢুকতে পারবেন, এই মাজলিসে আসলে সেই পরিমাণ নেকি আল্লাহ দান করেন। এই কথাগুলো যখন আল্লাহ বলেন ফেরেশতাদের সামনে, ফেরেশতারাই হিংসা করে। জিয়ারা ফিহিম ফুরান আব্দুল ফাত্তাহ, আল্লাহ বলেন কি, এদের মধ্যে যে একজন লোক এসে বসে গেছে, বড় পাপী, খুব খারাপ, জঘন্য, নিকৃষ্ট একটা লোক এসে বসে গেছে। ইন্নামা মাররা ফাজালাসা মাহু, এই লোকটা দিন শিখতে আসেনি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, লোকগুলো এসে দেখে বসে গেছে। আপনি কি তাকেও মাফ করে দিবেন? অভিযোগ শোনা মাত্র আল্লাহ বলছেন, সাক্ষী থাকো, ওয়ালাহু গাফারতু, আমি একেও মাফ করে দেব। আপনি কি দেখছেন কি ফজিলত? এরপর আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, তোমরা শুনে রাখো ফেরেশতারা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, আমি তাদেরকে এত পছন্দ করি, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসবে আমি আল্লাহ তাকেই মাফ করে দেব। এবার বুঝেছেন কি? কিন্তু এই ফজিলত সালাতেও নাই। সালাত করলে পাপ মাফ হবে, হজ করলে পাপ মাফ হবে, জান হজে সালাত মাফ হবে। কি বলে যে পাপ মাফ হবে, পাপগুলো সব নেকি হবে না। কিন্তু আল্লাহ বললেন, আমি সব পাপ ক্ষমা করে দিলাম, আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, আমি তাদের দোয়া কবুল করলাম।
আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। এর পরেও আপনারা বুঝেন না, বোঝার চেষ্টা করেন না। কালকে কি কষ্ট দেবো এরকম? আমি তো ভাবছি লোকই হয়নি, বলেওছে আমাকে আজ এবার কিন্তু লোক হবে না, কিন্তু লোক হয়নি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যে শোনার জন্য এসেছেন এটা আমাদের একটা বড় আনন্দ। অন্তত দোয়াটা যেটা করেছি, এই দোয়ার মধ্যে কোন রকমের স্বার্থ নাই। আছে? হ্যাঁ, আমি কি আদায় করবো মনে করছেন? মাদ্রাসার জন্য, দারুল হুদার জন্য আদায় করব? কোনদিন দিয়েছেন 2 টাকা এই মাঠ থেকে? বলেছি কোনদিন? কোন স্বার্থ নাই। আমি বলেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমি বলেছি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এখানে কোনো স্বার্থ নাই। এই দোয়ার মধ্যে যদি আল্লাহ আমাদেরকে আজকে আওতাভুক্ত করে দেন, তাহলে আমরা এই দোয়াই মুক্তি পাবো ইনশাআল্লাহ। বলে সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। কষ্ট হয় কেন বলছি, কেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করে এবং দুনিয়াকে প্রাধান্য দেয়, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, শুধু টাকা পয়সা নিয়ে ব্যস্ত, কিভাবে ধনী হওয়া যায়, কিভাবে ব্যবসায় লাভবান হওয়া যায়, কিভাবে বেশি টাকা কামাই করা যাবে, কিভাবে আমেরিকায় যাওয়া যাবে, কিভাবে লন্ডনে যাওয়া যাবে, কিভাবে কানাডায় যাওয়া যাবে, কিভাবে অস্ট্রেলিয়া যাওয়া যাবে, সারা দিন এই চিন্তা যারা করে, আল্লাহ বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জাহিম নামক জায়গায়, জাহান্নামে। বলে নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো আমি তো জেনা করেছি, আল্লাহ সবই জানেন। আমি তো মিথ্যা কথা বলে বেড়াই, আল্লাহ তো সবই জানেন। আমি তো হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, আল্লাহ তো সবই জানেন। আমি তো পরকীয়ার সাথে জড়িত, আমি তো অন্য পুরুষের সাথে কথাবার্তা বলি, আমার দৈহিক সম্পর্ক অন্য পুরুষের সাথে, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি তো চিন্তা করি আল্লাহর সামনে কিভাবে মুখ নিয়ে দাঁড়াবো। আমি অমুক অমুক মহিলার সাথে জেনাই লিপ্ত, আমার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও, এগুলো তো সবই আল্লাহ জানেন। আমি এত খারাপ কাজ করেছি, নাউযুবিল্লাহ, সবই তো আল্লাহ জানেন। আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? এই ভয়টা যে করে, এই ভয়টা যে করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজেকে যাবতীয় দুনিয়াবি পাপাচার থেকে, জাহিলিয়াত থেকে, নোংরামি থেকে, এই পাপের সাগর থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জায়গা হবে, আল্লাহ তাকে থাকার ব্যবস্থা করে দেবেন জান্নাতে। সুবহানাল্লাহ। ছোট্ট কথা, যে দুনিয়াকে প্রাধান্য দেবে সে জাহান্নামে যাবে, যে পরকালকে প্রাধান্য দেবে, দিনকে প্রাধান্য দেবে, সে জান্নাতে যাবে। সোজা কথা, একবারে ছোট ছোট কথা। এই কথাগুলো মানুষ বুঝবে কোন দিন, কোন দিন বুঝবে? খাতা দেখে আশ্চর্য হবে, কি আশ্চর্য! ছোট থেকে ছোট পর্যন্ত, বড় থেকে বড় পর্যন্ত কোন পাপই বাদ যায়নি, সবই এন্ট্রি করা আছে, সবই এন্ট্রি করা আছে। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জাররা বুঝেন তো? জাররা বুঝেন? জাররা বুঝেন না। জাররাটা হলো যখন পূর্ব দিকে সূর্য উঠবে, আপনার ঘরে, বিশেষ করে রান্নাঘর তো হয় সাধারণ, এই ঘরের ফাঁক দিয়ে দেখবেন আলো বের হয়, আর ওই আলোর মধ্যে ছোট ছোট কি বালি ঘুরে বেড়ায়, তাই না? দেখছেন আপনারা? উড়ে বেড়ায়। এই ছোট্ট একটা কোনাকে
ভাগ করলে যে একটা অংশ হবে সেটা হলো জাররা। বুঝেননি মনে কথা, তাই না? আপনি যদি এই জাররা পরিমাণ পাপ করে থাকেন সেটাও দেখতে পাবেন, আপনি পাবেন, ফলাফল পাবেন। এত পাপ করে আপনি কিভাবে ঘুমান, কিভাবে ঘুমান? আমি আগে, আপনারা কথা বলবেন না, আর একটু সাইডে বসেন, আপনারা লোকগুলো যদি দেখতে পায়। এত ক্যামেরা আসছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, যাক তারা প্রচার করুক, আলহামদুলিল্লাহ। শুনেন, দুর্ভাগ্য হলো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, সেইটা হলো আপনি লোডটা নিতে পারবেন না, হয়তো মন খারাপ করবেন, মন খারাপ করবেন না, একটু ধৈর্য ধরে কথাগুলো শুনবেন। কালকে আপনি চেঞ্জ করবেন, জীবনের বাকটা চেঞ্জ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। 50 নম্বর আয়াত সূরা মায়দা। তারা কি, এই লোকগুলো কি জাহিলি যুগের দিকে আবার ফেরত যাচ্ছে? জাহিলি যুগের যে আদর্শ, যে আইন ছিল, যে কৃষ্টি ছিল, কালচার ছিল, সেইগুলো দিকে ফিরে যাচ্ছে। ওমান আহসানু কাওলাম মিম্মান ওমান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে, আল্লাহর আইনের চেয়ে আর উত্তম সুন্দর কার আইন হতে পারে? অর্থাৎ যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহর আইনে সন্তুষ্ট থাকে। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহর আইনে সন্তুষ্ট থাকে। যারা মুমিন তারা আল্লাহর আইনে সন্তুষ্ট থাকে, রাসূলের আদর্শে সন্তুষ্ট থাকে। আর যারা মুনাফিক, যারা কাফের, যারা মুশরিক, তারা আল্লাহর আইনে কখনো সন্তুষ্ট হয় না। এরপরে একটা 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ফামান ইয়াতাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলেন, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, কারণ ইহুদি খ্রিস্টান কাউকে করা যাবে না, তারা পরস্পরের বন্ধু। আর মনে রেখো, ফামান ইয়াতাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। আর তোমাদের মধ্য থেকে যে তাদের আদর্শ মেনে নিবে, তাদের দিকে ফিরে যাবে, বন্ধু হিসাবে গ্রহণ করবে, অভিভাবক হিসাবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আপনি যদি জাহেলিয়াতে, ওইদিকে কারা কথা বলছে? হ্যাঁ, ওখানে কি দোকান? তো কারা? আমাদের কথা তো শুনতে পাচ্ছে, দেখেন তাদের কথা আমাদের কানে আসছে। একটু দয়া করে নিষেধ করেন, আমার এদিকে লক্ষ্য করেন। আশ্চর্য ব্যাপার হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সত্য কথা বলেছেন এই ব্যাপারে। 2882 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা। 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ অভিশাপ বর্ষণ করেন। 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে খুব নিকৃষ্ট, খুব জঘন্য, খুবই নোংরা তারা আল্লাহর কাছে। 1 নম্বর হলো মুবতাদিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, যারা মুসলিম সমাজে জাহিলি যুগের নিয়ম নীতি চালু করে, জাহিলি যুগের আদর্শ বিস্তার ঘটায়, তারা আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1229 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না। যে ব্যক্তি জাহিলি কোন আদর্শের সাথে আপোষ করবে, আর জাহিলি কোন
নিয়ম কানুন সমাজে প্রচার করবে, সেটা হতে পারে সুদ প্রথা, সেটা হতে পারে ঘুষ প্রথা, সেটা হতে পারে জিনা, সেটা হতে পারে ব্যভিচার, সেটা হতে পারে গান বাজনা, সেটা হতে পারে হারাম খাওয়া, এগুলো সব জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাইসা মিন্না, এ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 17209 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি জাহিলি কোন আদর্শের সাথে আপোষ করবে, যেমন মূর্তি পূজা হলো জাহেলিয়াত, এই জাহেলিয়াতের মাধ্যমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই চালু হয়েছে এই প্রথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয়ের দিনে কাবা চত্বরে ঢুকে আল্লাহ রাসূল দেখতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ওয়া হাওলাল কাবাতি সালাসা মিয়াতু ওয়া সিত্তুনা নুসরা, আমি দেখলাম আল্লাহ রাসূল মক্কায় প্রবেশ করলেন, এমন অবস্থায় কাবার চতুর্পাশে 360টি মূর্তি সাজানো ছিল। অনেকেই বলে কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল, এটা ভুল কথা, এটা ভুল কথা। সহিহ বুখারীর হাদিস, কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না। কাবা ঘরের ভিতরে মূর্তি থাকলে আল্লাহ রাসূল সেখানে সালাত করতেন না। কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না। হাওলাল কাবা, কাবার চারিদিকে মূর্তি ছিল 360টি। ফাজালা বিউদিন ফিয়াদিহি ইয়াতুনুহু ফিউদিন বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতে থাকা লাঠি দিয়ে মূর্তিগুলোকে মারছেন আর ভাঙছেন, মারছে আর ভাঙছে, ভেঙে চুরমার করে দিলেন। মুখ দিয়ে বের হচ্ছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল, হক এসেছে বাতিল চুরমার হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এক নিমিষে এক হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। এই জাহেলিয়াত ছিল। এই মূর্তি পূজার নিয়ম যদি আপনি মুসলিম হিসাবে চালু করেন, আমরা একটা টাইম পার করেছি মূর্তি পূজার 6 লাখ বাংলাদেশে পদ্মা সেতুর 2 পাশে 2 মূর্তি তৈরি করতে খরচ করেছিল 117 কোটি টাকা মাত্র। 117 কোটি টাকা খরচ করেছে সারা দেশে মূর্তি আর মূর্তি। 5 আগস্টের পরে মাত্র 2 ঘন্টার মধ্যে সারা দেশের মূর্তি, শেখ মুজিবের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, কিছু রাখেনি। বেটির পাপ বাপের উপরে উঠে গেছে, বেটিও শেষ, বাপও শেষ, একবার শেষ করে গেছে। কিন্তু ছাত্র ভাইরা, তোমাদের প্রতি আমার আপত্তি থেকে গেছে। তোমাদের যদি তাওহীদের জ্ঞান থাকতো তাহলে শেখ মুজিবের মূর্তিকে সেজদা করে এরকম লোকের কথা আমি শুনিনি, তবে থাকতে পারে। কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ মাজার আছে, এই সমস্ত মাজারগুলোতে মানুষ সেজদা দেয়, মানুষ টাকা পয়সা দেয়, তাদের কাছে গিয়ে দোয়া করে। প্রতিদিন কোটি কোটি মুসলিমকে তারা মুশরিক বানাচ্ছে। আগে ভাঙবার দরকার ছিল মাজারগুলো, কিন্তু ওরা ভাঙতে পারো না। তবে একদিন ভাঙবা তোমরা, শোনেন। একটা শিক্ষা নেন আজকে, একটা আজকে শিক্ষা নেন আপনারা। দুনিয়ার স্বার্থে সবকিছুই করতে পারেন, দিনের স্বার্থেও করতে পারবেন ইনশাআল্লাহ। আমি 2টা উদাহরণ দেব, চুপ করে শুনবেন। উদাহরণটা হলো, প্রচারণা চালালে একসময় উপকার হয়। পিস টিভি বন্ধ করলো কেন? বন্ধ করেছে না পিস টিভি? আবার চালু হয়েছে, তাই না? আবার দেখছেন তো, 10 বছর চালু রাখতে দেন, 10 বছর চালু রাখতে দেন, দেখি যে মাজার তৈরি করেছে সে নিজেই মাজার ভেঙে দেবে ইনশাআল্লাহ। ও বুঝবে। আমি একটা কথা বলি, এই যে প্রচারণা চালাচ্ছি, আরে কে আসবে ভবিষ্যতে তা জানি না। ডক্টর ইউনূস সাহেব যতদিন আছেন ততদিন বলেনি, বুঝেন না কথা, ততদিন খালি বলেনি, বাকি জীবনে যা হয় হবে। জেল খাটছে, আরো খাটবে ইনশাআল্লাহ। সাইদি সাহেব যেহেতু চলে গেছে, তাতে আর দুঃখ কি, তাই না? কথা বুঝেননি? অতএব বলেনি আগে 16টা বছর যাবত
মা জেলখানায় বন্দি, তারেক রহমান হলো লন্ডনে, সেখান থেকে প্রচারণা চালায় দুনিয়াবি স্বার্থে জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছে। কি করলেন? 7 জানুয়ারি নির্বাচনে ঢাকায় ছিলাম, দেখলাম যে নির্বাচনে মানুষ কত ভোট দিতে আসে। দেখলাম যে দেশে কুত্তা ছাড়া কিছু নেই। আমি ঠিক বলেন না? আমি যেটা শিক্ষা দিতে বলছি আপনাদেরকে, তার কথা শুনে আপনারা নির্বাচন বর্জন করলেন। চিন্তা করেন, একজন আওয়ামী লীগের নেতা আমাদের সাথে সবার সম্পর্ক, তাই না? বলছেন, এত সুন্দর স্বচ্ছ ভাষায় বলছে, ফ্রেশ গালিটা বলছে, শুয়োরে বাচ্চারা সারা বছর বিরিয়ানি খেয়েছে, আজকে ভোটটাও দিতে আসে। কি বললেন? এটাই সঠিক। শোনেন শোনেন, দুনিয়াবী উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে যদি এত বড় ধাক্কা নিতে পারেন, এই বাংলাদেশে ইসলামের জন্য, দ্বীনের জন্য, জান্নাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য আপনারা কি করতে পারেন না? আমি এটাই বুঝাতে চাইলাম। কি ঐক্য মানুষের মধ্যে, চিন্তা করতে পারছেন, ভাবতে পারছেন? ঢাকার মুখে এত বড় ভোট কেন্দ্র, মানুষ যায়নি ভোট দিতে। এমনি নির্বাচন পর মিথ্যুক বলছে, কত পার্সেন্ট ভোট পড়ছে গোপনে বলে ফেলেছে। আপনারা কি বুঝতে পারলেন কথা? ঐক্য কাকে বলে? একে বলে ঐক্য। তারপরে দ্বীনের স্বার্থে এগুলো ভাঙতে পারবেন না? একবার তুরমার করে দিতে হবে। স্বাধীনতা 3 বার এসছে, গোড়া পত্তন হয়েছে 47-এ, 71-এ স্বাধীনতা হয়েছিল, হারিয়ে ফেলেছিলেন, 24-এ হয়েছে। আর একটা স্বাধীনতা আসবে, যে দেশের বাংলাদেশ মানুষের সেদিন স্বাধীনতা অর্জন করবে ইনশাআল্লাহ। আজও স্বাধীন না, আজও স্বাধীন না। স্বাধীন হলে ইন্ডিয়ার প্রধান বিচারপতি বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে পারে? আমরা কি স্বাধীন? যেদিন কেউ ভয় দেখাতে পারবে না সৌদি আরবের মতন, সেই দিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? মোহাম্মদ বিন সালমান বাইডেনের ফোন ধরে না, কিন্তু জানেন আপনারা বাইডেন কে ছিলেন? বাইডেন জো বাইডেন ছিলেন কে? সবচেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীর। এই বাইডেন সারা পৃথিবীর ভয় দেখায়, কিন্তু মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রিন্স বলে যে আমার টাইম নাই ফোন ধরায়। সে তেল মারার জন্য 7 সমুদ্র 13 পার হয়ে সৌদি আরবে এসে মোহাম্মদ বিন সালমানকে তেল মেরে গেছে। কি বুঝলেন? পুতিন আসে সৌদি আরবে কেন? সারা পৃথিবীতে রাজনীতির মেরুকরণ যেটা হয় সেটা হলো সৌদি আরব। আমরা বাংলাদেশটাকে ওই রকম শক্তিশালী দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। শোনেন, কষ্ট হয়, কষ্টের কারণেই বলছি, আমাদেরই চেতনা যেটা, সেটা হলো মুসলিম চেতনা, তাই না? ইসলামী চেতনা না। আমরা দুর্ভাগ্য, আমি যারা জাহিলিয়াতের কথা বলতে গেছিলাম, যেটাতে মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, আপনি সেই মূর্তি পূজা করবেন কেন? কেন করবেন? একজন মেজর জেনারেল 2-3 বছর আগে আমাকে ফোন দিয়েছেন, ভ্রান্ত আকিদা বরং সঠিক আকিদা, এই বই লেখক কি আপনি? জি। আপনি লিখেছেন? যে আমি লিখেছি। তখন বলছেন, তাহলে আমরা কি মুসলমান না? আমি বললাম যে আপনি কি পড়ে বলছেন? বলছে হ্যাঁ, পড়েই বলছি। যদি আপনি মনে করেন তাহলে বুঝেই পড়েছেন আপনি। উনি বলছেন যে আপনি যেটা লিখছেন তাতে তো মনে হচ্ছে আমরা মুসলমানই না। আমি বললাম যে ঠিকই বলেছেন। তাহলে প্রতিনিয়ত শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, শহীদ বেদিতে, তারপরে স্মৃতিসৌধে, শহীদ মিনার, সব জায়গায় শ্রদ্ধা করার জন্য সামনে দাঁড়ানোর জন্য যেতে হয়। তাহলে ইমানই যেহেতু থাকে না, তাহলে আপনি যেভাবে লিখছেন, আপনাকে গ্রেফতার করেনি? করেছে তো, যেহেতু খাটছি, এই জন্যই খাটছেন আপনি। দেখেন, উনার মাথায় ঢুকেছে ওই শীতের মধ্যে আমার শরীর ঘেমে গেছে, তাহলে তার উপরে ইসলামের বিশ্বাস আছে না? তার প্রতি ইসলামের বিশ্বাস আছে না? অবশ্যই আছে ইসলামের বিশ্বাস তার মধ্যে। তার জন্যই তো ফোনটা আমাকে দিয়েছে। তো আজকে যদি এই বিষয়টা সারা দেশের মানুষকে বোঝাতে পারি, তাহলে পজিটিভ হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1281 নম্বর হাদিস, সহিহ মুসলিম, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া
তাহতা কদম মায়ের বলদো। সাহাবেরা শুনে রাখো, জাহিলি যুগের যত নিয়ম কারণ কৃষ্টি কালচার বিধান যা ছিল সবগুলোকে আমি 2 পায়ের নিচে কবর দিয়ে গেলাম। এই জাহিলিয়াতকে এখান থেকে বের করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা দাউ রিবানা রিবাব আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, প্রথম কবর দিলাম আমি আব্দুল মুত্তালিবের সুদকে। এই সুদ তোমরা বের করো না। বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম এখন সুদ খাচ্ছে, 2-1টা বাকি থাকতে পারে। প্রতিটি মুসলিম সুদ খায়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ এই সুদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের নিচে কবর দিয়ে গেছেন। কেন আপনি সুদ বের করলেন? কেন আপনি ঘুষের কথা বলবেন? জাহেলিয়াতের সাথে কে জড়িত না? হারামের সাথে কে জড়িত না? একজন ব্যক্তি আজকে পাসপোর্ট অফিসে চাকরি করছে, যারা চাকরি করে পাসপোর্ট অফিসে, দেখবেন ঘুষ ছাড়া তাদের পেটে কিছুই ঢোকে না। ভূমি অফিসে চাকরি করে যারা, এত ভদ্র, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, দেখতে চেহারা এত সুন্দর, ও বসে বসে কলমের খোঁচায় ঘুষ খায়। বিদ্যুৎ অফিসে যারা চাকরি করে, কাস্টমসে যারা চাকরি করে, গত 3 দিন আগে রিপোর্ট বের হয়েছে বাংলাদেশে সবচেয়ে দুর্নীতি হয় বিদ্যুৎ সেক্টরে। চাকরি কারা করে? এরা মুসলমান না? ওরা ভয় করে না। কি পরিমাণ হারাম তারা খায়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ডাক্তার আছে তাদেরকে আপনি ডাক্তার বলবেন কি করে? অধিকাংশ ডাক্তার হলো কসাই, অধিকাংশ ডাক্তার হলো ডাকাত। যারা ইঞ্জিনিয়ার আছে, বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ার আছে, যদি ভালো ইঞ্জিনিয়ার হতে হয় তাহলে পশ্চিমকালেও 3 বছরের রাস্তা 3 মাসে ধ্বংস হয়ে যেত না। শুধু একটা পদ্মা সেতুতে খরচ হওয়ার কথা মাত্র 10 থেকে 15,000 কোটি টাকা, সেখানে পদ্মা সেতুতে খরচ হয়েছে 50,000 কোটি টাকা। কোথায় রাখবে ভাই? এত টাকা কোথায় রাখবে? বুঝেননি কথা আপনারা? দুর্নীতি কি গরু ছাগলে করেছে? কারা করেছে? মানুষ করেনি? আস্তাগফিরুল্লাহ। 1 জানুয়ারি বাংলাদেশ থেকে মাত্র এত কোটি টাকা চুরি করেছে। লন্ডনে তার বাড়ি আছে মাত্র 620টা। ওর লাগে কয়টা? ওর লাগে কয়টা? ও বাংলাদেশের সন্তান না? এরা কেউ বাংলাদেশের সন্তান না, সবগুলো কুসন্তানেরা। কেন? একটা মরিচের দাম 4 টাকা, আলুর কেজি 400 টাকা, মরিচের কেজি 1200 টাকা। বাংলাদেশের মানুষ খেতে পায় না। আর এই অমানুষ এই জানোয়ার বাংলাদেশ থেকে চুরি করে দেশের বাইরে 620টা বাড়ি করেছে। চিন্তা করতে পারছি, একজন পেয়েছে, একজন। তুমি নিয়ে যাও, কিয়ামতের মাঠে তোমাকে ধরবো। যদি বাংলাদেশ সরকার ধরতে না পারে, আল্লাহর ধরা থেকে তুমি কখনো মুক্তি পাবে না। এদেশে প্রতি মাসে 97,000 কোটি টাকা পাচার হয়েছে। 97,000 কোটি টাকা। এটা কি জাহেলিয়াত না? এদেরকে কে শিক্ষিত বলেছে? যারা এদেরকে শিক্ষিত বলে তারাই হলো মূর্খ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন ফিদ দুনিয়া ওয়া জাহিলিন বিল আখিরাহ। আল জামিউ আস-সাগীর 1879 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে প্রাজ্ঞ, অভিজ্ঞ, পণ্ডিত, দিন সম্পর্কে অজ্ঞ, পরকাল সম্পর্কে জাহেল, এরকম প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহ গজব নাজিল করেন, আল্লাহ অভিশাপ নাজিল করেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্যই তো অভিশপ্ত তারা। না হলে এই দেশের সন্তান হয়ে এই দেশের দরিদ্ররা খেতে পায় না, তারা ভাত খেতে পায় না। কত মানুষ ত্রাহি অবস্থা, তাদের একটুকু অন্তর কাঁপে না। আমাদের দেশের মানুষ, আমাদের এই পাশের ভাই বোন, আমাদের এই গ্রামের মানুষ, আমাদের আত্মীয়স্বজন খেয়ে পারে না, তারা টাকা চুরি করে। এই ঘুষের নিয়ম, এইটা হলো আরবিয়ান জাহেলিয়া, ইসলাম আসার আগের জাহেলিয়া। এটা কি জায়েজ? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে বলছেন? শুনে রাখো তুমি, যারা এই দেশ থেকে সম্পদ চুরি করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনলে আপনি হতবাক হবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বলার আগে কোরআন আয়াতটা বলি। 181 নম্বর আয়াত, 161 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগলুল
যে যা আত্মসাৎ করবে ইয়াতি বিমা দাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করবে কিয়ামতের মাঠে সেটা বহন করে হাজির হবে। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার পরে কত কোটি টাকায় আত্মসাৎ করেছে। একজন মন্ত্রী কত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। শুধু মন্ত্রী না, একজন বক্তা বাংলাদেশের মানুষের কাছ থেকে কত টাকা আত্মসাৎ করেছে, এটা হিসাব হবে। আপনি বললেন যে কি বললেন এটা? জি, শুধু এমপি মন্ত্রী মেম্বার দুর্নীতি আপনি করেন না? তোমার কয় টাকা লাগে? 3 লাখ টাকা তোমার ভিজিট কেন? হ্যাঁ, তোমার কয় টাকা লাগে? আর যা বলে সব মিথ্যা কথা বলে। কি বলে? নিয়ে আসেন তাকে, আমি ঘাটে ঘাটে প্রমাণ করে সব মিথ্যা কথা বলে। একটা হাদিস অনুবাদ করতে পারে না, কোরআন আয়াত অনুবাদ করতে পারে না, শুধু মিথ্যা ঘটনা বলে মানুষের মুখরোচক কথা বলে মানুষকে পথভ্রষ্ট করে। আর তাকে আপনাদের 3 লাখ টাকা লাগে, কয় লাখ টাকা তার? 3টা প্রোগ্রাম করে, তাহলে কয় লাখ হলো? 9 লাখ। ও দুর্নীতিবাজ মতো এমপি দুর্নীতিবাজ? কোন এমপি একদিনে 3 লাখ টাকা 9 লাখ ইনকাম করতে পারে না। জিজ্ঞেস করেন, ও যদি পারে এমপি 9 লাখ টাকা ইনকাম দিনে যদি পারে, এমপি থাকবে না, নিজেই প্রধানমন্ত্রী হয়ে যাবে। বলছে না কি বেহায়ার কথা বলছে, আমার অফিসের পিয়ন 400 কোটি টাকা মালিক। বলেনি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দেশের কোন মানুষের রক্ত হালাল আছে এটা আমার বিশ্বাস হয় না, তবে থাকতে পারে, আমার জানা নাই। আর পুলিশ নামের যারা আছে বাংলাদেশে, এর একটা জাতি, এটা মানব জাতির বাহিরে, কিন্তু এটা মনে রাখবেন, এটা মানব জাতির বাহিরে, এরা মানব জাতির বাহিরে, এরা হলো মানব জাতির বাহিরে। কেন বললাম? আচ্ছা ঠিক আছে, আপনি প্রধানমন্ত্রী আসতে শুনবেন তো? আমি বক্তব্য বলতে আছি, ঠিক আছে, বসেন বসেন, আমাদের বক্তা আরেকজন আছে। শোনেন, যেটা বলছিলাম আমি শেষ, আজকে আমাদের সভাপতি বলছে, আমি বক্তা না, কিন্তু এমনি আসছে ঘরের লোক আমি। জি জি জি, আসছে বক্তা আসতেছে। আমি যেটা আপনাদের ছোট্ট একটা কথা বলার জন্য এই কথাগুলো বলে ফেললাম। যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত হবে তার অবস্থা কি বুঝতে পারছেন? হাদিসের শেষটা বলতে হবে ফাত্তাকুন নিসা ওয়াত্তাকুদ দুনিয়া। আল্লাহ রাসূলের পরের বাক্যটা বলেছেন, তোমরা মহিলাদের থেকে সাবধান থেকো, দুনিয়া থেকে সাবধান থাকো। আজকে সবচেয়ে ফেতনার মধ্যে ফেলেছে আমাদের কারা? মহিলারা, তাই না? কারা ফেতনার মধ্যে ফেলেছে? মহিলারা ফেলেনি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওই জায়গাতে। এই হাদিসটা অনুবাদ করলে খুব ভালো হতো। সহিহ মুসলিমের হাদিস 115-116 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিনে দেখছেন বিভিন্ন ব্যক্তি কি শহীদ হয়েছে। সাহাবীরা বলছেন ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। কিন্তু আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন কাল্লা। যখনই এক ব্যক্তি সম্পর্ক করেছে এও শহীদ, আল্লাহ রাসূল বলছেন কাল্লা, অসম্ভব, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে পুড়তে দেখছি, জাহান্নামে জ্বলতে দেখছি। বিবুরদাতিল্লাহ, সে একটা ছোট্ট চাদর আত্মসাৎ করেছিল, সেটার কারণে তাকে জাহান্নামে পোড়ানো হচ্ছে। পরের হাদিসটাতে এসেছে আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে, তার কসম করে বলছি ইন্না হাযিহি শামলা তালতাহু আলাইহি নারা, ওই ছোট্ট চাদরটা তাকে জাহান্নামে পুরায়া তাকে অঙ্গার বানিয়ে দিচ্ছে। তখন কথা শুনে সাহাবীরা একটা ফিতা, একটা সুতা নিয়ে এসে জমা দিচ্ছেন, এইভাবে দিচ্ছেন। আল্লাহ রাসূল আকাস্তু মিনাল গনাইম ক্বাবলা মাকসামিন, আমি এটা নিয়েছিলাম বন্টনের আগে, আল্লাহ রাসূল দিয়ে গেলাম। একটা চাদরের কারণে যদি হয়, আমি ফিতাটা দিয়ে গেলাম, সুতাটা দিয়ে গেলাম। আল্লাহ রাসূল ধরে বলছেন শিরাকুন মিনান নার ওয়া শিরাকান মিনান নার, একটা ফিতাও যদি তোমার কাছে থাকতো এটাই জাহান্নামে নিয়ে যেত, 2টা ফিতাও যদি থাকতো তবুও জাহান্নামে নিয়ে যেত। যদি এই হাদিসটা বাংলার মানুষকে বোঝানো যায়, বাংলাদেশ দুর্নীতি থাকবে না। একটা সুতা দেখে বলছে আল্লাহ রাসূল, সহিহ মুসলিমের হাদিস, কেউ বুঝতে পারবে না। আর আমার মাধ্যমে, আপনার মাধ্যমে
কি পরিমাণ দুর্নীতি হচ্ছে বাংলাদেশে কল্পনা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিনায় লিপ্ত থাকে তাদের ঈমান থাকে না, যারা মিথ্যা কথা বলে তাদের ঈমান থাকে না, যারা চুরি করে তাদের ঈমান থাকে না। হাদিসটা পাবেন 6308 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার কথা বলতে গিয়ে বলছেন এমন ভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কিভাবে বলবো আপনাকে, ইজা জাআল আব্দু খারাজা মিনহুল ঈমান ফাকানা ফাওকা যুল্লাহ ফাওকা রাসিকা যুল্লাহ। জিনা লিপ্ত হলে ঈমান চলে যায়, ঈমান সাথে সাথে কি চলে যায়, দৌড় দিয়ে চলে যায়। আল্লাহ রাসূল বলছেন, তো আপনি যে জিনায় লিপ্ত, আপনার যে ঈমান নাই সেটা একবার আপনি খেয়াল করেননি। আল্লাহ রাসূল বলছেন, কুতিবা আলা ইবনি আদম নাসিবু মিনাজ জিনা মুদরিকুন যালিকাল মুহাল, জিনা করবে আদম সন্তান। ফাইনালে জিনা হুমান নাজরু, দুই চোখের জিনা কি দেখা, ওয়াল উযুনাল জিনা ওয়াল ইসতিমা, দুই কানের জিনা হলো কি শোনা, হায় হায়, ওয়াল লিসান জিনা হাল কালাম, মুখের জিনা হলো কথা বলা। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল ইয়াদু জিনাহাল বাতশ, হাতের জিনা হলো স্পর্শ করা, ওয়ার রিজলু জিনাহাল খুতা, আর পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। আপনি ফোনে কথা বলেন একটা মেয়ের সাথে, কোথায় যাবে? পার্কে যাবে। কথা বলার সাথে সাথে আপনার কানের জিনাও হয়েছে, মুখের জিনাও হয়েছে। বলেন তো ঈমান আছে কিনা? নাই, আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই। গেলেন, দেখা হলো মেয়েটার সাথে, আপনি সেজে গুজে গেছেন, মেয়েটাও সেজে গুজে আসছে। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লিভ টুগেদার করে, এরা মানুষের কাতারেই পড়ে না। সামনে আসছে 31st নাইট, এখানে যে কত মেয়ে ধর্ষিতা হবে, ধর্ষিতা কি নষ্ট হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কি মনে করছেন যে ঈমান আছে? একটা মেয়ে এতটাই বেহুদা, এতটাই নির্লজ্জা, মাথা খোলা, তার তো বুরকাও নাই, ওড়নাও নাই, জামাও নাই, কেবল একটা ফতোয়া পড়ে আছে। বলেন তো লজ্জা আছে? কত বড় নির্লজ্জ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়া, লজ্জা এবং ঈমান দুইটা পাশাপাশি থাকে। এদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। যার লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। যার লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আরেকটা শুনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়া ওয়াল ইলমু শুবাতুম মিনাল ঈমান, যে ব্যক্তির মধ্যে লজ্জা আছে তার মধ্যে ঈমান আছে। যে ব্যক্তি অল্প কথা বলে, মুখ চুপ রাখে, এই ব্যক্তির মধ্যে ঈমান আছে। ওয়াল বাযাগু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অশ্রাব্য ভাষা ব্যবহার করে, আমি কিছুক্ষণ আগে একটা ভাষা ব্যবহার করেছি, করিনি? আস্তাগফিরুল্লাহ। এই কথা আমার মুখ দিয়ে বের হওয়াতে আমি ভয় পাই যে হয়তো আমার ঈমান চলে গেল। আপনি কত ভালো মানুষ আপনার ওয়াইফের কাছে শুনলে বোঝা যাবে। আপনি আপনার ওয়াইফকে সারাদিন গালি দেন, আপনি একটা বেঈমান, একটা এত নোংরা ভাষায় কথা বলে। আপনি কত ভালো মানুষ, ড্রাইভারের সাথে কথা বলে বোঝা যায়। ড্রাইভার বলে যে স্যার, আমার স্যারের মতো খারাপ মুখালা স্যার একটা, তাহলে বুঝেন। আর আরেক সিনেমার বকবক যারা করে, কি করে? বলবায়ান, যারা বকবক করে, বেশি কথা বলে, আবার বলে কি জানেন? ভাই আমি কথা একটু বেশি বলি। কত নির্লজ্জ বলে। ও যে মুনাফিক, হিসাবে করে, কিছু মনে করেন না, আমি একটু কথা বেশি বলি। কত কত গর্বের সাথে বলছে, কত বড় জাহের, সেটা করতে পারছে। ও যে মুনাফিক, আল্লাহ নবী বলছেন, খবরদার বকবক করবেন না, বেশি কথা বলবেন না। আপনার আমার দিনই ভাই, যা বলছি মেনে নেবেন। বকবক করা কাকে বলে? যদি একটা রিটার্ন পারসন হারামখোর আপনার সাথে বাসে বসে বা ট্রেনে বসে, আপনার ঢাকা রাজশাহী থেকে ঢাকা যেতে মনে হবে 6 বছর সময় লাগছে। এতই কথা বলে, বকবক করে, আপনি বুঝতেই পারবেন না মুনাফিক কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। শুনেন, মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি ভয় করে তার পাপকে এত বড় মনে করে,
আমার মাথার উপরে বিশাল পাহাড় যে কোনো সময় আল্লাহ ছেড়ে দিবেন। কথা কি বুঝতে পারছেন? এই ব্যক্তি মুমিন, এই ব্যক্তি মুমিন। যে ব্যক্তি ভয় করে আমার মাথার উপরে বিশাল পাহাড় আল্লাহ ছেড়ে দিবেন, আমি ধ্বংস হয়ে যাব, এই ব্যক্তির নাম কি? এই ব্যক্তির নাম কি? মুমিন। ওয়াইনাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহ রাসূল বলেন মুনাফিক ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, পাপকে থোড়াই কেয়ার করে, পাপ করতে আছে করতে আছে করতে আছে, এই ব্যক্তি কি? মুনাফিক। আপনারা কি বুঝতে পারলেন কথাটা? না, আপনি বুঝেননি। তাহলে যে ব্যক্তি মদ খায়, গাঁজা খায়, জোয়ানি খায়, ফেন্সিডিল খায়, বেড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা খাচ্ছে শুরু করেছে বয়স যখন 10-11 তখন থেকে এখন বয়স 70 বছর এখনো খায়, বলেন তো এই লোকটা মুমিন না মুনাফিক? আরে আব্দুল্লাহ বিন উবাইসের পাক্কা মুনাফিক, অরিজিনাল কাঁচা টাটকা মুনাফিক। কারণ আব্দুল্লাহ বিন উবাইস ছিল কয়েকদিনের মুনাফিক, আর এ হলো 70 বছরের মুনাফিক। বুঝেন মনে আমার কথা? হজ করে আসার পরে সুদ খাচ্ছে, খায় না? হজ করে আসার পরে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 1,27,030,000 1 লাখ লোক হজে যায়। যার অর্থশালী তারাই তো যায়, তাই না? ওরা যদি ভালো হতো তাহলে বাংলাদেশে দুর্নীতি হতো না? হতো না। বলুন আমার এই যে আমাদের জমশেদ ভাই চলে এসেছেন, আপনারা মূলত তার বক্তব্য শোনার জন্য এসেছেন। আজকে আমি এখন ছেড়ে দিচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন সাহেব আসছেন, তিনিও সংক্ষেপে যেটা কথা বলবেন। আর আমি আপনাদের কাছে একটা আবেদন করে শেষ করে দিব, বুঝতে পারছেন মনে হয়, তাই না? পকেটে হাত দেওয়া লাগে, তাই না? কেউ চাইবে না, আমি চাইতে পারি। 98 সাল থেকে 80 কোনো বছর মার যায়নি, তাই না? তখন ছাত্র ছিলাম, এই রাজশাহীতে তখন ছাত্র ছিলাম আমি। তো আমি আর বলতে সমস্যা নাই, কেউ না বললেও আমি কিন্তু বলবো এই বিশাল প্রোগ্রাম করেছে তারা, তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। বলেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আমি আপনাদের অনুরোধ করব যে এই মহব্বতপুরের মাঠটা যেন, এই ঐতিহ্য যেন ঠিক থাকে, তারা যেন সাহস পায়। সব যুবক ছেলে করে, কারা করে? সব যুবক ছেলে। আর আমি আরেকটা আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের একটা বিষয় বুঝাতে গিয়ে সময় লেগেছে। আমি শেষে আবেদন করে আপনাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? শোনেন, আমরা খুব লজ্জিত, অপমান বোধ করেছি, কষ্টের কারণে কথাটা বলছি। ডক্টর ইউনূস সাহেব ডেকেছিলেন ধর্মীয় ইসলামিক সংগঠনের ব্যক্তিদেরকে, বুঝছেন? সেখানে যারা আহলে হাদিসদেরকে অপদস্থ অপমান করতে চায়, তারা ডক্টর ইউনূস সরকারকে ধোঁকা দিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়েছে তারা। এমনকি ধর্ম উপদেষ্টা আফমা খালেদ হোসেন সাহেব, তিনিও আমাদের সম্পর্কে খুব ভালো জানেন, আহলে হাদিস সম্পর্কে খুব ভালো জানেন, কিন্তু সবাইকে ধোঁকা দেওয়া, সবাই গেছে। আমার মনে হয় যদি মামুনুল হক সাহেবের কাছে তালিকা দেওয়া হতো, তার প্রথম নামটা দিতেন ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির, অথবা দিতেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের নাম দিতেন, কিন্তু দেয়নি। যদি জামাত ইসলামের আমিরের কাছে তথ্য দেওয়া হতো, তাহলে আমাদের লিডারের সাথে আমরা বসতে চাই, উনিও বোধহয় 2 জন ব্যক্তির নাম দিত। কিন্তু এমন ভাবে ধোঁকা দেওয়া হয়েছে, আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে। যদি আজকে ঐক্যবদ্ধ থাকতো, তাহলে এই মুখ পোড়া হুজুরগুলো কখনো অপমান করতে পারতো না। কথা কি বুঝতে পারছেন? কিভাবে অপদস্থ করেছে। এই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। এখন পকেটে হাত দেন। কই তোমরা কই বের হও, লোক পর কই, একজন নাই, একজন। আমি 1 মিনিটে একটা কাজ করি, 1 মিনিটে দয়া করে আপনাদের বলবো, শুনেন, যারা এসেছেন, আমি কখনো সংখ্যা বলি না, আমি কখনো সংখ্যা বলি না। আপনার পকেটে যা যতটুকু দেওয়ার সাধ্য দিবেন আপনি, তবে একজন মুক্ত থাকবে না ইনশাআল্লাহ। সবাই দিবেন তো?
বলেন যে দিব ইনশাআল্লাহ। দেন পকেটে হাত দেন, উঠেন, আপনারা নিজেরাই উঠেন, এটা আপনাদের প্রোগ্রাম। ওই ওই তোমরা খুব অলস, তোমাদের শাস্তি হবে এই প্রোগ্রামের পরে ইনশাআল্লাহ। আমি আবার আসতেছি। এরা এতই ফ্রি আমার কাছে, আমাকে ভয়ই করে না। এরা ভয় করে না আমাকে। আসলে এত তাড়াতাড়ি আপনাকে ক্লোজ করবো এটা বুঝতেও পারিনি। না না, ওনারা এসেছেন, আপনাদের আমন্ত্রণে তো কোনো সময় আসতোই না, তারা আসছে আলহামদুলিল্লাহ। আমাদের ইলিয়াস ভাই কিন্তু আমাদের খুব নিকটের মানুষ, খুব এই পুরো প্রোগ্রামটা মাথার উপর করে করে। আজকে কাজিম ভাই আসেনি, ওই সুদিন দূর দিয়ে সবসময় পাওয়া যায়, জিজ্ঞেস করেন, এই প্রোগ্রামে থাকে আলহামদুলিল্লাহ। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। আপনারা টাকা দিচ্ছেন না মনে হয়, কে কয় টাকা দিচ্ছেন? আমার দোয়া জানেন আপনারা? শোনেন, আস্তে আস্তে বললাম জামশেদ ভাইকে, দাওয়াতের জন্য দান করা সবচেয়ে নেকিপূর্ণ দান এটা। এই জন্য সাহাবীরা মসজিদ তৈরি করেছেন, এর উপরে দলিল পাওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব টাকা ব্যয় করেছেন কোন পথে? দাওয়াতের পথে। উমর রাদিয়াল্লাহু আনহু সব টাকা ব্যয় করেছেন কোন পথে? দাওয়াতের পথে। আমি আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই অবশ্যই দাওয়াতি কাজের ক্ষেত্রে বেশি দান করবেন। আর আমি দোয়া করি, আল্লাহ কেউ যদি 1 টাকা দিনের পথে দেয়, তুমি তাকে 1 কোটি টাকা বরকত দান করো। তাহলে ভুল করেছেন, তারা কম দিয়েছেন, তাদের কি অবস্থা? কেউ যদি 10 টাকা দেয়, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ দাওয়াতি কাজে কেউ দেয় না, 10 টাকায় আমার অনেক, তুমি তাকে 10 কোটি টাকা বরকত দাও। কেউ যদি 100 টাকা দেয়, আমি তার জন্য দোয়া করি। সবাই দান করো বিভিন্ন ক্ষেত্রে, দাওয়াতি কাজে দেয় না, আল্লাহ তারা দাওয়াতি কাজে দেয় 100 টাকা, তাকে তুমি 100 কোটি টাকা বরকত দাও। আল্লাহর ভান্ডারের অভাব নাই, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই দিয়েছেন কিনা বলেন তো? কে দেননি? আমি তুমি তার পক্ষ থেকে হাত তুলেন, লজ্জা করে লাভ নাই, হাত তুলেন, আপনি হাত তুলেই ছাড়বো আপনাকে। দেননি কেউ 1 টাকা, 1 টাকাও দেননি? কি আছে এরকম? টাকা আছে আমার কাছে, টাকা আছে, কি মনে করছেন? বলেন কে কে দেননি? আজকে যেন কবুল হয় এই জন্য বলছি, হাত তুলেন, কে কে দেননি? লজ্জা করবেন না, আমি বুঝবো যে যারা টাকা দেয়নি, হাত না তুললে বুঝবো আপনার রাগ আছে এই প্রোগ্রামের উপর। দিয়েছে সবাই? না, সবার পকেটে টাকা নাই, সত্য না? একজন হাত তুললে অন্তত, তাহলে আমি টাকা না দিতে পারি। এবার কি বুঝেছেন? একজন হাত তুলেন যে আমি টাকা দেইনি। 1 2 3, ওই 3 জন তুলছে। না না, 300 টাকা না, বলেন 3 জন মাত্র। এবার আমার প্রশ্ন হলো, আপনি আগে বললেন না কেন? ও ভয় পেয়েছেন যখন বলেছে আপনার পক্ষ থেকে আমি দিব। হ্যাঁ, এটা তো আমি করি, আপনার সাথে সবাই দিয়েছেন তো। শোনেন, যদি আওতায় না পড়েন, আমি দোয়া করেছি আল্লাহ সবাই একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকতে চায়, দোয়া করিনি? আপনার কাছে আমি 50,000 টাকা চেয়েছি, 50 টাকা চেয়েছি, 10 টাকা চেয়েছি, আপনার যা সাধ্য তাই দেবেন। দেননি কেন সেটা বলেন। আর বলেছে যদি না দিতে পারেন আমি দিব, তা হাত তুলেন না কেন সেটা বলেন। বলেন বলেন, দেননি কেন? কমন পড়েনি, তাই না? আমি যদি দোয়া করেছি, যারা টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। হয় আপনি পাবেন, না হলে আপনার সন্তান পাবে, না হলে আপনার নাতিপুতি পাবে, না হলে তারপরে যারা প্রজন্ম, এই দোয়া তাদের উপরে কবুল হবে ইনশাআল্লাহ। একবার ফেরে সন্তরে দোয়া করছি, আর আল্লাহর ভান্ডারের অভাব সব দিয়ে দিল আপনাদের সবাই করে। আল্লাহ যদি 1000 কোটি করে টাকা দেয়, আল্লাহর ভান্ডার থেকে কোনো পরিমাণ শেষ হবে না। আল্লাহ এত বড় দাতা, আল্লাহ তুমি কবুল করো, আমিন। 1000 টাকা দেব ওই 3 জনের পক্ষ থেকে, বাকিগুলো না কিন্তু। না না, সময় থাকলে আবার বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, বরকত হবে, বরকতের টাকা কিন্তু অত সহজ না, বরকত হবে ইনশাআল্লাহ।
আমি গরিব মানুষ তা জানি না, তবে 1000 টাকা দিচ্ছি অনেক। জি পরে প্রশ্ন উত্তর পর্ব আছে, পরে আপনি শেষ করবেন। সভাপতি যেহেতু, আপনি এখন সভাপতি বক্তব্য দিবেন না, আপনার চাহিদা পরে আছে, শেষ করতে নিষেধ করছে, দেখেন তো পরে করবেন। শেষে জানাজা করবেন আপনারা, তাই না? আল্লাহ রহম করুক। অনেক অতিথিরা আসছে, আমাদের তাদেরকে সম্মান দেওয়া উচিত আমাদের। তারা আমাদেরকে সম্মান দিয়ে আসছেন, আমরা তাদের সম্মান দেবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওইদিকে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ সময় ধরে অত্যন্ত বর্তমান যুগোপযোগী আলোচনা নিয়ে এসেছিলেন। আজকে এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ডক্টর মুজাফফর বিন মহসিন, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এই মহাসম্মেলনের প্রধান আকর্ষণ, যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, যিনি সামনে পবা মোহাম্মদপুর উপজেলার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করতে পারেন যদি আল্লাহ সামনে সুযোগ করে দেন, যিনি অসুস্থ অবস্থায়, আমরা আগেই জেনেছি, অত্যন্ত শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা থেকে রাজশাহী হয়ে আমাদের এই মহাসম্মেলনে আগমন করেছেন, যিনি স্বৈরা শাসনের বিরুদ্ধে 1.5 যুগ ধরে আন্দোলন সংগ্রাম করে বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়েও নিজেকে ঠিক রেখেছেন এবং রাজশাহী জেলার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত মানুষের সেবায় ছুটে চলেছেন। তিনি হচ্ছেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই, দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আরেকজন বিশেষ অতিথির আসন গ্রহণ করেছে